তৃণমূল আমলে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ কিন্তু একে একে সামনে আসছে। আর এবার শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় দাঁড়িয়ে একেবারে বিজেপিএস নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন। বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে ৩২৪ কোটি টাকা এফআইসিসিআই কে দিয়েছেন। তৃণমূল জমানার বিজেপিএস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। আদৌ কি পূর্বতন মুখ্যমন্ত্রী তিনি দিতে পারেন এই ৩২৪ কোটি টাকা? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজেপিএস খুব বড় বড় কথা বলেন না। এই ৩২৪.৭৩ কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৩২৪ কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণ। গতকাল সেইখানে কড়া বার্তা দিলেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য বিএসএফকে এতদিন কেন জমি দেওয়া হয়নি প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় এসেও অনুপ্রবেশ ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়েছে তাদের সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণেও সেই অনুপ্রবেশ নিয়ে চড়া সুরে হুঁশিয়ারি শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী কারা ভারতীয় একদম ক্রিস্টাল ক্লিয়ার। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন। রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল শুভেন্দু অধিকারী সরকার। 15 বছরের জটিলতা কাটিয়ে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে ইতিমধ্যেই। অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে, যা দেখে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া অনেকেই তড়িঘড়ি বাংলাদেশে ফেরার চেষ্টা শুরু করেছে। হাকিমপুর সীমান্তে দেখা গেছে ফেরার ভিড়। কিন্তু এতদিন এই পদক্ষেপ নেওয়া হয়নি কেন? সেই প্রশ্ন তুলেই বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। ডেলি ওপারে পাঠাচ্ছি, থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। এর আগেই শনিবার তারকেশ্বরের সভা থেকে অনুপ্রবেশ প্রসঙ্গে বিগত তৃণমূল সরকারকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। पहले कांग्रेस, फिर लेफ्ट, फिर टीएमसी, दशकों तक पश्चिम बंगाल को सहेजने और संवारने की जगह इसे अवैध घुसपैठियों का अड्डा बनने दिया गया।
आपने देखा होगा सीमा पर फेंसिंग के लिए पिछली सरकारों ने जमीन ट्रांसफर का जो काम दशकों से रोक रखा था, नई सरकार बनते ही वो काम भी पूरा करने का काम शुरू हुआ है। এবার বিধানসভায় এই নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। বিধানসভায় এই নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওরও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা 2021 সালের পরই কেনা। সব সোনার রসিদ পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের এক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার ভান্ডার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39 লক্ষ টাকা। যে ছবি দেখে অনেকেই মনে পড়ে যাচ্ছে 2022-এর 22শে জুলাইয়ের কথা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। পাওয়া যায় রাশি রাশি সোনা, হীরের গয়না। বিধানসভায় এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। টিনা সাহা ভৌমিক 2018 থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পান। তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা সাহা ভৌমিক। সেই সুবাদেই কলকাতায় যাতায়াত ও সব্যসাচী দত্তর সঙ্গে পরিচয় গড়ে ওঠে। সূত্রের দাবি, টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকেই উদ্ধার হলো কেজি কেজি সোনা। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এই না হলে তৃণমূল কি করে হয়? সব মিলিয়ে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চরমে রাজনৈতিক চাপানুতোর। প্রদ্যোৎ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.